কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজই হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবল বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল, গাছের আগার দিকটা কিন্তু আমার, আর গোড়ার দিকটা তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে নিয়ে বাড়ি এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবল, তাই তো, এবারে বড্ড ঠকা ঠকে গেছে। আচ্ছা, আসছে বার দেখব। তার পরের বার হলো ধান চাষ। এবারে কুমির মনে ভেবে নিয়েছে আর কিছুতেই ঠকা যাবে না। তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল, ভাই, এবারে কিন্তু আগার দিক নেব না, এবার তোমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সেই ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। ও কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখছি। এবারে আর আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখ চাষ। কুমির তো আগেই বলেছে এবার সে আর আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো নিয়ে বাড়ি বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগাগুলো এনে চিবিয়ে দেখল খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও।